বিএনপিতে ফেরত ২৮ নেতা, নতুন কৌশলে দল গোছাচ্ছে কেন্দ্র। সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ২৮ জন নেতাকে পুনরায় দলে ফিরিয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি আদর্শ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন সময় বহিষ্কৃত এসব নেতার আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় পর্যায় থেকে সিদ্ধান্ত জানানো হয়। সোমবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রাজনৈতিক বাস্তবতার সংগঠনকে শক্তিশালী করতে দল পুনর্বিবেচনার মাধ্যমে এর সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা আবেদনপত্রে অতীতের সিদ্ধান্ত সংশোধনের ইচ্ছা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে দলীয় নীতি আদর্শ মেনে সংগঠনগত দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন। এসব আবেদন পর্যালোচনা করে দেখা হয় তারা স্থানীয় পর্যায়ে এখনো প্রভাবশালী এবং সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত হতে আগ্রহী কিনা। পর্যালোচনায় ইতিবাচক প্রমাণ পাওয়া গেলে তাদের প্রাথমিক সদস্য পদ সহ দলীয় অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। দলের বিভিন্ন স্তরের পদে থাকা এই নেতাদের অনেকেই শহর, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন। বহিষ্কারের পর স্থানীয় রাজনীতিতে তাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। দলীয় নীতি নির্ধারকদের একটি অংশ মনে করছে, মাঠ পর্যায়ের নেতৃত্বকে সক্রিয় ও ঐক্যবদ্ধ করতে পূর্ব অভিজ্ঞ নেতাদের ফেরানোর সময় উপযোগী সিদ্ধান্ত। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং দেশব্যাপী আন্দোলনের পর সংগঠনের বিভিন্ন অংশে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণে এটি সহায়ক হবে। বিজ্ঞপ্তিতে আরও দুটি পৃথক সিদ্ধান্তের কথা বলা হয়েছে। প্রথমত, এক সাবেক উপজেলা পর্যায়ের নেতা যিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন তার আবেদন পর্যালোচনা করে পদত্যাগপত্রটি প্রত্যাহার করা হয়েছে। এর মাধ্যমে তিনি পুনরায় দলের কাঠামোতে সক্রিয় ভূমিকা রাখার সুযোগ পাচ্ছেন। দ্বিতীয়ত, সিদ্ধান্তে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থগিত থাকা এক উপজেলা সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি এখন একটি সাংগঠনিক পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। আন্দোলন উত্তর পরিস্থিতিতে অনেক স্থানে সংগঠনের ছন্দপতন ঘটেছে, ফলে কেন্দ্রীয় পর্যায়ে ঐক্য ফিরিয়ে আনা এবং পুরনো নেতৃত্বকে পুনঃসংগঠনে যুক্ত করার উপর গুরুত্ব দিচ্ছে। এর ফলে স্থানীয় পর্যায়ে দলের কার্যক্রম সুসংহত হবে এবং ভবিষ্যতে মাঠের রাজনীতিতে আরও সমন্বিত ভূমিকা পালন সম্ভব হবে। দলের উচ্চ পর্যায়ের নেতারা মনে করছেন, অভ্যন্তরীণ বিভাজন কমানো, সাংগঠনিক শক্তি বাড়ানো এবং ভবিষ্যৎ রাজনৈতিক লড়াইয়ে শক্ত অবস্থান তৈরির জন্য প্রজ্ঞামূলক সিদ্ধান্ত প্রয়োজন। বহিষ্কৃত নেতাদের পুনর্বহাল তারই অংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা আরও কঠোরভাবে কার্যকর করা হবে এবং যে কোনো অভিযোগ সরাসরি কেন্দ্রীয় পর্যায়ে যাচাই করা হবে। সামগ্রিকভাবে ২৮ নেতাকে পুনর্বহাল, একজনের পদত্যাগপত্র প্রত্যাহার এবং একজনকে স্বপদে বহাল, এই তিনটি সিদ্ধান্তকে বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, দল আসন্ন সময়ের রাজনৈতিক সমীকরণে কার্যকর ভূমিকা রাখতে চাইলে মাঠ পর্যায়ের নেতৃত্ব আরও সুসংগঠিত করা জরুরি। এই পুনরায় অন্তর্ভুক্তির প্রক্রিয়া সেই প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনকে নতুন গতি দেবে।